আমি যে মা সিজু আবাসিনী, আমি যে মা শঙ্কর নন্দিনী। আমি যে মা সিজু আবাসিনী, আমি যে মা আস্তিক জননী। কিছুতেই হতে পারে না। হরি কটেশ্বর পুত্র চাঁদ সদাগর আজ ধ্বংস করিয়াছি ৭০,০০০ মল্লমাছি। ওঝা ধননের তরি এক এক করে ৬ পুত্র তরি মারিলাম চাঁদ, ভাসাইলাম সাগরীর মাছারে। তথাপি তোমার মনের অহংকার দূর হয়নি চাঁদ। চাঁদ শিবনন্দিনী পদ্মাবতী মমনা ছেড়ে বলে কৌশলে অসাধ্যকে সাধনে করিতে পারি। ওরি চাঁদ আজ মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছে বিবাদ। মর্মে মর্মে বুঝিয়ে দেব তোরে, দেবীর সঙ্গে বিবাদ করিলে কত কষ্ট হতে পারে চাঁদ, কত কষ্ট হতে পারে। আজ অপমান করিয়াছ মোরে, এই অপমানের প্রতিশোধ আজ কেমন করে নেব আমি? না না না, এ কেমন করে প্রতিশোধ নেব? ওরে কটেশ্বর পুত্র চাঁদ সদাগর আজ এক এক করে ৬ পুত্রকে সর্বাঘাতে মৃত্যু করেছি বলে তোমার সেই দাম্ভিকতা দ্বিগুণ হইয়াছে। আজ তুমি তোমার বংশে কেউ বাতি দেওয়ার রাখেনি চাঁদ। তাই তো আজ
অট্ট হাসি হেসে হেসে লাঞ্ছনা গঞ্জনা অপমান কর মোরে। দেখবো চাঁদ দেখবো তোমার সেই উঁচু মস্তক যদি আমি আমার নামে চরণ তলে না করতে পারি, তবে আমার নামে শিবনন্দিনী পদ্মাবতী নহে চাঁদ, শিবনন্দিনী পদ্মাবতী নহে। তবে কেমন করে আজ পুজো নেব ওই চাঁদের নিকটে? হেন অপমান আজ কেমন করে প্রতিশোধ নেব? মনে পড়েছে মোরে অতীতের কথা, মনে পড়েছে পিতা বলেছিল মোরে যখনই বিপদ হইবে না কেন যদি নেতার নিকটে যুক্তি নেবে, যুক্তি অনুসারে যদি কার্য সিদ্ধি করে, তবে অবশ্যই পুজো পাবো বানিয়ারে ঘরে। তবে বেশ, আর বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে স্মরণ করবো দিদি নেতারে। দেখি আজ দিদি আমায় এমন কি যুক্তি দেয়। দিদি ওই তো আজ বাতাসের বেগে ছুটে আসে দিদির কণ্ঠস্বর। কোথায় দিদি? কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে, কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে। ওই তো দিদির কণ্ঠস্বর শোনা যায়, হয়তো দিদি আমার দিকে ছুটে আসে, আমি তার দিকে ছুটে যাই। আকাশে বাতাসে ঘুরি আমি, নাম হয় আমার নেতাবতী। তবে শুনে প্রণাম হয় দিদি, আজ তুমি আমার কণ্ঠস্বর শুনতে পেয়েছো। আকাশে বাতাসে ঘুরি আমি, নাম হয় আমার নেতাবতী। কে ডাকে, কে ডাকে দিদি বলে, কে ডাকে দিদি দিদি পদ্মা। আচ্ছা, আমি তোমায় স্মরণে করিয়াছি দিদি। কি বা কারণে মনে করে স্মরণ? আচ্ছা, কেন স্মরণে করেছি জানতে কেন চাও? পদ্মা কেন? তবে শোনো দিদি, বেশ বোন, আজ কেমন করে খুলে বলবো মম দুঃখের বাণী? বলতে পারো দিদি, বলতে পারো? আজ দেবকুলে জন্ম নিয়ে কি বা লাভ হলো দিদি? পদ্মা হ্যাঁ দিদি, কি বলছিস বোন? তবে শোভনী করো মম দুঃখের বল বাণী। বোন বল। শোনো নেতা দিদি, আমি উপায় কি করি? পদ্মা কেমন পাইব পূজা বানিয়ারি ঘরে দিদি? কেমন পাইব পূজা বানিয়ারি ঘরে? বানিয়ার ঘরে দিদি, কেমন পাইব পূজা বানিয়ার ঘরে? দিদি বলো না দিদি, বলো না আজ কেমন
চাঁদ সদাগর অপমান করে মন সদাই বলে মামো নাকি এমন ভাতারি তাই নাকি বোন? আর দেখিল চাঁদ সদাগর অপমান করে মন সদাই বলে মামো নাকি এমন ভাতারি কথা আজ যুক্তি দাহর পাই পুজো বানিয়ার ঘরে আজ যুক্তি দাহর পাই পুজো বানিয়ার ঘরে কেমন পাইব পূজা বানিয়ার ঘরে দিদি কেমন পাইব পূজা বানিয়ার ঘরে ওগো দিদি বলবো বলো না দিদি বলো না দিদি ওই মানব ছাদ যখনই মরি দর্শন করি হেমতাল জ্যোষ্ঠী দিয়ে আমারই কোমরের কাকালি ভেঙেছে দিদি সদা সর্বদায় লাঞ্ছনা গঞ্জনা অপমান করে মরি বলে নাকি এমন হাতারি আজ দেবকুলে জন্ম নিয়ে সাধারণ মানবের নিকটে লাঞ্ছনা গঞ্জনা অপমান সইতে হয় দিদি তাই নাকি বোন? হ্যাঁ দিদি তাই বোন? হ্যাঁ ওগো দিদি আর কি করেছে জানো দিদি কি জানো করেছি? আর সনে কাবেলনি মোড়ে পুজো দেয় গিহের মাঝানে হেন কালে চাঁদ সদাগর ভাঙে ঘট বাড়ি তাই নাকি বোন? হ্যাঁ দিদি হ্যাঁ আর সনে কাবেলনি মোড়ে পুজো দেয় গিহের মাঝারে লাতাইয়া ভাঙে চাঁদ ঘট বাড়ি কি বলছিস বোন? দিদি আজ যুক্তি দাহ মোর প্রতিশোধ নেব তারে আজ যুক্তি দাহ মোর প্রতিশোধ নেব তারে আর কেমন পাইব পূজা বানিয়ার ঘরে দিদি কেমন পাইব পূজা বানিয়ার ঘরে বলো না দিদি বলো না বলবো বোন বলবো। আজ কেমন করে পাবো পুজো এই বানিয়ার ঘরে ওগো দিদি আজ তুমি যুক্তি দাও না বলে দিদি কেমন করে পাবো পুজো ওই বানিয়ার ঘরে তাই কি যেমন যুক্তি দেবো জানিস বোন? বলো দিদি বলো তুই আর বিলম্ব করিস না বোন, এই মুহূর্তে ছুটে যা সেই ইন্দ্র সভায়। ইন্দ্রসভা হ্যাঁ বোন। সে ইন্দ্রালয়ের মাঝে কি এমন কি কার্য করিব দিদি কি এমন কার্য জানিস বোন? ইন্দ্র সময় আছে প্রধান নর্তকী উষা অনিরুদ্ধ। প্রধান নর্তকী উষা অনিরুদ্ধ হ্যাঁ, তাদেরকে কি করব আমি দিদি তাদের নিয়ে আসতে হবে এই মর্তধামে। মর্তধামে হ্যাঁ বোন। তবে কেমন করি কেমন করে জানিস? সেই ছলে বলে কৌশলে যে করেই হোক তোকে নিয়ে আসতে হবে সেই মর্তধামে, নিয়ে সেই জন্ম দিতে হবে সেই চাঁদের ঘরে। ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন দ্বাদশ বৎসরের জন্য নিয়ে আসবো মর্তধাম। হ্যাঁ বোন, হ্যাঁ। অনিরুদ্ধ উষা হ্যাঁ, জন্ম দেব এই চাঁদ বানিয়ারে ঘরে। সত্যি বলেছিস বোন, তাতে হতে পারবি বিশ্বমাজের বিশ্বপূজিতা। তাই দিদি হ্যাঁ, তবে বেশ দিদি আজ তোমার কথা অনুসারে কার্য সিদ্ধি করব। তবে চরণতরে রইল মোরে শতকোটি প্রণাম, আশীর্বাদ করো মোরি যেন সফল হতে পারি। আশীর্বাদ করি বোন।
বিশ্ববাজারে বিশ্বপূজিতা হ। বেশ দিদি, নিজ আসন গ্রহণ করো। কন্যেশ্বর পুত্র চাঁদ সদাগর, আজ উত্তম যুক্তি পেয়েছি দিদিনে তার নিকটে। এই যুক্তি অনুসারে যদি কার্য সিদ্ধি করি, তবে ধরার বুকে পাবো পুজো, অনিরুদ্ধকে জন্ম দেব মর্তধামের মাঝারে। আর তারা হবে আমার কাঠির পুতুল। যেমন করে ইশারা করব না কেন, আমার কথা অনুসারে কার্য সিদ্ধি করবে ওই মর্তধামের মাঝারে। দেখবো চাঁদ, দেখবো আজ কেমনই করে মাম চরণ তলে পুষ্প জল না দিয়ে থাকিতে পারো চাঁদ। তারা ধীরে ধীরে বড় হতে লাগবে, আমার কার্য সিদ্ধি করবে মর্তধাম। তাদের দ্বারা পাবো আমি পুজো, স্বর্গে হবে মোর স্থান। দেখবো চাঁদ, দেখবো তোমার সেই উচ্চ মস্তক যদি নত না করতে পেরেছি মামা চরণে তলে, অমনা আমনা হয়ে শিবনন্দিনী পদ্মাবতী চাঁদ। এই মুহূর্তে গমন করি সেই ইন্দ্রালয়ের মাঝারে। সাধু সাধু সাধু।